ভাইরে ভাই, ব্যবসা যদি শিখতে হয় তবে ডেন্ডিয়ালালের কাছ থেকে শিখে নেওয়া উচিত। আচ্ছা, আপনারা কি কখনো শুনেছিলেন 100 টাকার বই 1000 টাকা বিক্রি হয়? বইয়ের পাতায় কি হীরা জহরত বসানো ছিল, নাকি বই খুললে ভেতর থেকে আলাদিনের জিন বের হয়ে আসে? কিন্তু না, আসল খেলা তো এখনো বাকি। বইয়ের পর আসলো পবিত্র লিচুর পাতা। সিরিয়াসলি ভাই? সরসব বিলাল আজকে থেকে এই লিচু গাছের পাতা বিক্রি করবে। আমরা জানতাম লিচু গাছ থেকে মানুষ ফল খায় আর ছাগল পাতা খায়, কিন্তু ডেন্ডি বেলাল তার ভক্তদের এমন ভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে যে মানুষ যখন ফল ছেড়ে পাতা কেনার জন্য ব্যস্ত হয়ে গেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছে যে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে, তো বেশি কথা নয়, ভিডিওটা শুরু করা যাক। মানুষকে সাহায্য করার নামে টাকা উঠে নিজের পকেট ভরার ব্যাপারটা সিরিয়াসলি আমার কাছে অনেক ভালো লেগেছে। কোনো একদিন ডেন্ডি বেলালের কাছ থেকে টিপস এন্ড ট্রিক নিয়ে তার মতো সাহায্যের নামে ভন্ডামি করবো। ডেন্ডি বেলাল মানুষকে সাহায্যের নামে যে টাকা উঠালো সেই টাকা দিয়ে সে 4 চাকা গাড়ি কিনলো। এখন সে বাংলাদেশের অলিতে গলিতে গিয়ে মানুষকে সাহায্যের নামে টাকা উঠে ভন্ডামি করতে পারবে। মানে কি বলবো। ডেন্ডি বেলাল হয়তো ভেবেছে বাঙালি তো আবেগের জাতিদের কচু পাতা দিয়ে বললেও কিনবে, যে এটা খেলে সব হবে। মানুষের সরলতাকে পুঁজি করে এভাবে পাতা ধরিয়ে দেওয়া আর পকেট মারা একই কথা। সঠিক বলেছেন। এখন তো ভয় লাগে, কাল যদি ডেন্ডি বেলাল ভিডিওতে এসে বলে আমার বাসার ড্রেনের পানি খেলে মন ভালো হবে, তবে দেখা যাবে তার পাগলা ভক্তরা সেই পানি 500 টাকা লিটার দিয়ে হলেও কিনবে। শোন ডেন্ডি বেলাল, মানুষের আবেগ নিয়ে ফুটবল খেলা বন্ধ কর। পাতা বা বই বিক্রি করে গাড়ি কেনা যায় ঠিকই, কিন্তু মানুষের বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা জোড়া লাগাতে কোনো লিচুর পাতা বা সস্তা বই কাজে আসবে না। জাস্ট ইমাজিন, ডেন্ডি বেলাল গাড়িতে বসে এসির হাওয়া খাচ্ছে আর ডেন্ডি বেলালের পাগলা ভক্তরা বাসায় বসে 1000 টাকার বই আর লিচুর পাতা হাতে নিয়ে ভাবছে আমি কি আদৌ মানুষ নাকি ছাগল। আগে তো দেখতাম মানুষ কষ্ট করে আয় করে গাড়ি কিনতো, আর এখন দেখছি ডেন্ডি হেলালের মতো ডিজিটাল বাটপাররা মানুষের ইমোশন নিয়ে ব্যবসা করে গাড়ি কিনছে। ডেন্ডি হেলালের চকচকে গাড়ির চাকাগুলো যে মানুষের জমানো কষ্টের টাকায় কেনা, সেটা কি যখন ড্রাইভ করে তখন কি তার বুকটা একটুও কাঁপে না? সাধারণ মানুষকে সাহায্যের স্বপ্ন দেখে আপনি নিজে এসির গাড়িতে করে নেই ভন্ডামি আর কয়দিন। মানুষ নিজের রক্ত পানি করার টাকা আপনার হাতে তুলে দেয়, কিন্তু মাস শেষে দেখা গেল মানবিক কাজের নামে বাটপারি। এটা কি ধরনের পাগলামি? মানুষকে সাহায্য করার নামে টাকা উঠিয়ে নিজে বিলাসিতা করা, এটা কি তোর ধর্মে হালাল? আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। চ্যারিটির নামে একটা প্রাইভেট কোম্পানি খুলে বসেছে, যেখানে ইনভেস্টর হলো সাধারণ মানুষ আর প্রফিট খায় শুধু ডেন্ডি হেলাল। একেই বলে মানবিক কাজের নামে নিজের পকেট গরম। সঠিক বলেছেন। সবশেষে অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথা, আপনাদের ভালো মন্দ যাচাই করার জন্য পর্যাপ্ত জ্ঞান বুদ্ধি আছে। আপনারা যাচাই বাছাই করে দেখবেন কে সত্যিকারের মানুষকে সাহায্য করে, তাকেই আপনারা সাহায্য করবেন। তা না হলে আপনাদের কাছ থেকে মানবিক কাজের নামে টাকা উঠিয়ে নিজের পকেট ভরবে। তারপর আপনারা যা বলবেন আমার হোগা মারা শেষ। তো গাইস, আপনারা এইসব বাটপার থেকে সাবধান থাকবেন। যে সত্যিকারের মানবিক কাজ করে তাকেই আপনারা সাহায্য করবেন। মনে করেন এটাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। ঠিক আছে ঠিক আছে গাইস, তা না হলে আপনাদের আমও যাবে ছালাও যাবে, তার মানে হচ্ছে টাকা পয়সা সবই চলে যাবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাই। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।